রাতে কর্মরত মহিলাদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। হাসপাতালে নাইট ডিউটিতে আরো কঠোর নিরাপত্তা। প্রত্যেক হাসপাতালে মহিলাদের জন্য সেফ জোন। সিকিউরিটি অফিসার নিয়োগ করবে পুলিশ। হাসপাতালে মহিলাদের 12 ঘন্টার বেশি ডিউটি নয়। মহিলা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা। স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। হেল্পলাইন নাম্বার 100/112 should be extensively utilized during any panic or emergency situation. রাতে কর্মরত মহিলাদের সুরক্ষায় অ্যাপ রাত্রির সাথে অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক। বিপদ অ্যাপের মাধ্যমে থানায় বিপদ সংকেত। বেসরকারি সংস্থাগুলিকেও এই অ্যাপ ব্যবহারের আবেদন। রাতে কর্মরত মহিলাদের জন্য আলাদা শৌচাগার। সারা রাত থাকবেন রাত্রির সাথী স্বেচ্ছাসেবক। সিসি ক্যামেরায় মহিলাদের জন্য চিহ্নিত সেফ জোন। আপৎকালীন পরিস্থিতিতে 100 বা 112 হেল্পলাইন নম্বর। সরকারি হাসপাতালে ব্রিথ অ্যানালাইজার টেস্ট বাধ্যতামূলক। রাজ্যের সব সংস্থায় বিশাখা কমিটি তৈরি নিশ্চিত করতে হবে। রাতে কর্মরত মহিলাদের দল হিসেবে কাজ করানোয় জোর দিতে হবে। হাসপাতাল চত্বরে, হস্টেলে রাতে পুলিশি টহল। হাসপাতালে সুরক্ষা তদারকিতে সিকিউরিটি অফিসার। মহিলা চিকিৎসকদের 12 ঘন্টার বেশি ডিউটি না দেওয়ায় জোর। মহিলাদের যতটা সম্ভব রাতের ডিউটি থেকে অব্যাহতি। রাতে নিরাপত্তা কর্মীদের মধ্যে পুরুষ মহিলার সমানুপাত। এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে। প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রির সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে। এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটরড সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে।